সো রিসেন্টলি আমার কাছে অনেকগুলোই ভিসা সাকসেস স্টোরিজ এসেছে, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা প্রসেস করছিল তাদের ভিতরে অনেকেরই ভিসা এই মুহূর্তে হচ্ছে এবং এই নিউজগুলো আমার কাছে আসছে। সো আপনারা অনেকেই জেনে থাকবেন যে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে ভিসা স্টুডেন্ট ভিসা পাওয়ার যে রেশিওটা সেটা কিন্তু রিসেন্টলি অনেক কম ছিল। অর্থাৎ কিছুদিন আগেও আপনারা অনেকেই হয়তো ভিডিও দেখেছেন বা শুনছেন কথাবার্তা যে 50-60% ভিসা রেশিও কিন্তু ছিল একটা সময়, যেটা এই মুহূর্তে কিছুটা বেটার। তার রিজন হচ্ছে এখন অনেকেই ভিসা পাচ্ছে। সো আলহামদুলিল্লাহ যে এই মুহূর্তে যারা ফেব্রুয়ারি ইনটেক 2027-এর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে চাচ্ছেন তাদের জন্য মোটামুটি একটা ভালো নিউজ যে বাংলাদেশ থেকে এখন ভিসা হচ্ছে। সো আমরাও আমি যে এজেন্সিতে জব করি না, আমাদের থেকেও আসলে আমরা ভিসা পাচ্ছি বাংলাদেশ থেকে। সো দ্যাটস এ গুড সাইন। সো আপনারা যারা 2027 সালে ফেব্রুয়ারি ইনটেককে টার্গেট করে আসলে নিজেদেরকে প্রস্তুত করতে চান তাদের জন্য এই ভিডিওটা আমি বানাতে চাচ্ছি। এই ভিডিওতে মূলত আমি একটা কমপ্লিট গাইড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কী কী স্টেপ ফলো করতে হবে। আপনাদের টার্গেট যদি ফেব্রুয়ারি ইনটেক 2027 হয়ে থাকে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য, তাহলে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত এই আজকে কত তারিখ, আজকে হচ্ছে 14 জুলাই আমি ভিডিওটা শ্যুট করছি। তো আজকে থেকে শুরু করে একদম আপনার ভিসা পাওয়ার পরেও, আপনাকে অস্ট্রেলিয়াতে আসার পরেও যে জিনিসগুলো করতে হবে একদম কমপ্লিট গাইড আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো এই একটা ভিডিও দেখলে হয়তো আপনাদের অনেক ধরনের কনফিউশনই দূর হতে পারে। সো এখন জুলাই মাস এবং জুলাই আগস্ট এই 2 মাসের ভিতরে আপনাদের যে কাজগুলো করা উচিত হবে যদি ফেব্রুয়ারি ইনটেক 2027 আপনারা ধরতে চান, তাহলে আপনাদের প্রথমেই একটা কোর্স এবং একটা ইউনিভার্সিটি চুজ করতে হবে। একটা না, একাধিক কোর্স এবং একাধিক ইউনিভার্সিটি চুজ করতে হবে। সো সেটা কিসের উপর বেস করে আপনারা আসলে চুজ করবেন? আপনাদের কয়েকটা জিনিসের উপর বেসিস করে আসলে এটা চুজ করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনারা কোন সাবজেক্ট পড়তে চান, কোন সাবজেক্টের প্রতি আপনাদের ভালো লাগা কাজ করে, এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে কোন সাবজেক্টগুলো অস্ট্রেলিয়াতে স্কিল অকুপেশন লিস্টের ভিতরে পড়ে, অর্থাৎ কোন সাবজেক্টগুলো থেকে পাশ করার পরে আপনারা অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবেন এবং কোন সাবজেক্টগুলো পাশ করার পরে খুব কম পয়েন্টেই আপনারা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেটা আপনাদের এখনই বিবেচনা করতে হবে। এটার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, আপনারা অনেক ধরনের ইউটিউব ভিডিও দেখতে পারেন। আমার ইউটিউব পেজেও এই ধরনের অনেক ভিডিও রয়েছে যে কোন সাবজেক্ট আপনারা চুজ করবেন, কোন ইউনিভার্সিটি চুজ করবেন। সেই ভিডিওগুলো দেখে আপনারা হয়তো একটা আইডিয়া পাবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটগুলো ঘেটেও কিন্তু আপনারা একটা আইডিয়া পেতে পারেন যে কোন কোর্সগুলো আপনাদের জন্য ভালো হবে। এর পরবর্তীতে আপনাদের সিলেক্ট করতে হবে সেই কোর্সগুলো কোন কোন ইউনিভার্সিটিতে অফার করে। অর্থাৎ সব ইউনিভার্সিটিতে সব কোর্স অফার করে না, আবার সব ইনটেকেও সব কোর্স অফার করে না। সো আপনাদের চুজ করতে হবে যে আপনার স্পেসিফিক যে কোর্সটা সেটা হচ্ছে কোন ইউনিভার্সিটিতে অফার করা হচ্ছে। এর পরবর্তীতে আপনাকে চুজ করতে হবে যে কোন ইউনিভার্সিটিটা আসলে কোথায় লোকেটেড। হ্যাঁ, বিকজ আপনি একটা মেট্রোপলিটন এরিয়াতে পড়তে চান নাকি আপনি রিজনাল এরিয়াতে পড়তে চান। রিজনাল এরিয়াতে পড়ার একটা বেনিফিট রয়েছে, আবার মেট্রোপলিটন এরিয়াতে পড়ার আরেক ধরনের বেনিফিট রয়েছে। সেটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং আপনাকে দেখতে হবে যে আপনার কোনো রিলেটিভস অস্ট্রেলিয়াতে আছে কিনা। যদি কোনো আপনার রিলেটিভস অস্ট্রেলিয়াতে থাকে, তারা কোন এরিয়াতে থাকে, সেই এরিয়াতে কোনো ইউনিভার্সিটি আছে কিনা এবং সেই ইউনিভার্সিটিতে আপনার সেই পছন্দের কোর্সটা আছে কিনা সেটা আপনাকে যাচাই করে এখনই এই জুলাই মাসে এবং জুলাই আগস্টের ভিতরেই সেটা একদম ফাইনাল করে ফেলতে হবে। এবং আপনাদের দেখতে হবে বাজেট, আপনার বাজেটটা কত, আপনার বাবা মা বা আপনি যদি নিজে স্পন্সর করে থাকেন অথবা আপনার যদি ভাই কাজিন বা যে কেউ আপনাকে স্পন্সর করতে পারে। সো কেউ যদি আপনাকে স্পন্সর করে তাদের বাজেটটা কত, আপনার বাজেটটা কত এবং আপনার ইউনিভার্সিটিতে যে কোর্সটা আপনি পড়তে চাচ্ছেন সেই কোর্সটা পড়ার জন্য আপনাকে কত টিউশন ফি দিতে হবে। এই জিনিসগুলো যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন তাহলে মোটামুটি আপনারা একটা ক্লিয়ার পিকচার পাবেন যে আপনার ইউনিভার্সিটি কোথায়, আপনার ইউনিভার্সিটির টিউশন ফি কত, আপনার কোর্সটা সেই ইউনিভার্সিটিতে আছে কিনা। এই জিনিসগুলো অ্যানালিসিস করে আপনার বাজেট কত, মোটামুটি আপনার একটা ফাইনাল সিদ্ধান্ত কিন্তু এই জুলাই আগস্ট মাসেই নিতে পারেন। আপনি যদি ইউকে বা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসেন আর কেউ যদি আপনাকে বলে আপনার প্রথম মাসের বাসা ভাড়াটা একদম ফ্রি হয়ে যেতে পারে, তাহলে এই অফারটা কি আপনি একবারও দেখবেন না? হ্যাঁ, কারণ এই মুহূর্তে অ্যাম্বার ফেস্টে অ্যাকোমোডেশন বুক করলেই আপনি পেয়ে যেতে পারেন প্রথম মাসের বাসা ভাড়া একদম ফ্রি। সঙ্গে রয়েছে ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপডস এবং £1000 পর্যন্ত ক্যাশব্যাক। তাছাড়াও এই অ্যাম্বার ফেস্টের সময় অ্যাকোমোডেশন বুক করলেই বিভিন্ন প্রপার্টিতে থাকছে ফ্রি এয়ারপোর্ট পিক আপ, বেডিং প্যাক, কিচেন প্যাক,
লন্ড্রি কার্ড, ওয়েলকাম গিফট, গিফট ভাউচার সহ আরো অনেক সুবিধা। আমি সবসময় একটা কথা বলি, অ্যাকোমোডেশনের ক্ষেত্রে যত আগে বুক করবেন তত বেশি অপশন পাবেন। ভালো লোকেশন, ভালো রুম এবং অনেক সময় ভালো প্রাইসেও পেয়ে যেতে পারেন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করলে অনেক সময় পছন্দ মতো অ্যাকোমোডেশন নাও পেতে পারেন। তাই আপনি যদি আগামী ইনটেকে ইউকে বা অস্ট্রেলিয়াতে আসার পরিকল্পনা করে থাকেন, তাহলে এখনই অ্যাকোমোডেশন নিয়ে চিন্তা করা শুরু করতে পারেন। নিচের ডেসক্রিপশনের লিংকে ক্লিক করুন, ফর্মটা ফিল আপ করুন, আর অ্যাম্বার টিম আপনার বাজেট এবং প্রেফারেন্স অনুযায়ী অ্যাকোমোডেশন খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে। ক্যাম্পেইনটা কিন্তু লিমিটেড টাইমের জন্য, 15 জুন থেকে 15 জুলাই পর্যন্ত থাকবে এই অফার, তাই এই সুযোগটা মিস করবেন না। এবার চলুন আজকের ভিডিওতে ফিরে যাই। এর পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে আপনাদের আইএলটিএস বা পিটির জন্য প্রিপারেশন নেওয়া। অর্থাৎ আপনারা সকলেই হয়তো জানেন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে হলে অবশ্যই আপনাদের আইএলটিএস বা পিটি দিতে হবে, এটা হচ্ছে মাস্ট। তো আইএলটিএস বা পিটিতে যদি আপনারা ভালো একটা মানে আইএলটিএস বা পিটি দিয়ে আপনারা যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে চান, তাহলে প্রথমে আপনাদের জানতে হবে যে আপনি যে ইউনিভার্সিটিটা চুজ করেছেন বা আপনি যে কোর্সটা চুজ করেছেন সেই কোর্স বা সেই ইউনিভার্সিটিতে মিনিমাম রিকোয়ারমেন্টটা কত। এখন আপনি যে ইউনিভার্সিটিটা চুজ করেছেন সেটার মিনিমাম রিকোয়ারমেন্ট যদি 6.5 হয়ে থাকে, তাহলে আপনাকে টার্গেট করতে হবে 7, এবং এটা এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের ভিতরেই আপনাদের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে ফেলতে হবে। এবং সেপ্টেম্বর মাসের ভিতরে অবশ্যই আপনাদের হাতে আইএলটিএস সার্টিফিকেটটা বা পিটি সার্টিফিকেট থাকাটা মাস্ট। তো আপনারা এর জন্য এখন থেকেই কোচিংয়ে ভর্তি হয়ে যান যদি আপনাদের কোচিং লাগে, অথবা আপনারা যদি ইউটিউব দেখে প্রিপারেশন নিতে পারেন সেটাও ভালো, বাট এখন থেকেই প্রিপারেশন শুরু করে দেন। এবং অবশ্যই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের ভিতরে আপনাদেরকে আইএলটিএস বা পিটি দিয়ে ফেলতে হবে এবং স্কোরটা হাতে রাখতে হবে। এর পরবর্তী ধাপটা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের সেপ্টেম্বর, অক্টোবর মানে অক্টোবরের ভিতরে আপনাদের অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। তো এটার জন্য আপনারা কি করতে পারেন, এটা আপনারা নিজেরাও ঘরে বসে অ্যাপ্লাই করতে পারেন, এটাও একটা অপশন। আবার আপনারা চাইলে বিভিন্ন এজেন্সির মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারেন। তো অস্ট্রেলিয়াতে যে জিনিসটা হয় যে আপনারা যদি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন, তাহলে এজেন্সি থেকে আপনাদের কাছে কোনো ধরনের টাকা পয়সা নেওয়া হবে না। এই বিষয়টা এরকম যে অস্ট্রেলিয়াতে যে এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সিগুলোর সাথে ইউনিভার্সিটির একটা কানেকশন থাকে। তো এজেন্সিগুলো যদি মানে ইউনিভার্সিটিকে স্টুডেন্ট দিতে পারেন, তাহলে ইউনিভার্সিটি থেকে এজেন্সিকে একটা কমিশন দেওয়া হয়। সো এভাবে এজেন্সিগুলো চলে, এটাই হচ্ছে এজেন্সিগুলোর বিজনেস। তো আপনাদের কাছ থেকে যদি কোনো এজেন্সি কোনো টাকা চায়, তাহলে অবশ্যই বুঝতে হবে সেই এজেন্সি আসলে ফ্রড এবং তাদের সাথে হয়তো ইউনিভার্সিটির কোনো কানেকশন নেই। তো যে কাজটা করতে হবে, আপনাদের এজেন্সির মাধ্যমে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে বাংলাদেশে যে ভালো এজেন্সিগুলো রয়েছে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন এবং তাদের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করতে পারেন। তো এই জন্য আপনাদের যে জিনিসটা করতে হবে, আপনারা যদি মাস্টার্স প্রোগ্রামে আসতে চান, তাহলে আপনার বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলর্স এর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট তুলতে হবে। আপনারা যদি ব্যাচেলর স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এসএসসি, এইচএসসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট সাথে থাকা লাগবে। এর পাশাপাশি আপনার পাসপোর্ট রেডি থাকা লাগবে। অবশ্যই পাসপোর্ট ছাড়া তো আইএলটিএস পিটিও দিতে পারবেন না, বাট পাসপোর্টে যদি আপনাদের কোনো ধরনের ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু সংশোধন করে ফেলতে হবে। এবং আপনাদের আইএলটিএস বা পিটি সার্টিফিকেট তো বললাম আগেই আপনাদের হাতেই থাকবে। আপনাদের এসওপি রেডি রাখতে হবে। যদি এসওপি মানে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, যে আপনি এই ইউনিভার্সিটিতে এই কোর্সটা কেন পড়তে যাচ্ছেন সেটা আপনার রেডি করে রাখতে হবে। এই সব কিছু রেডি করে সেপ্টেম্বর, অক্টোবর এই মাসের ভিতরেই আপনাদের আসলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে কোনো একটা এজেন্সির মাধ্যমে। এরপরে হয়তো আপনারা অক্টোবর, নভেম্বর, কিছু ক্ষেত্রে 1 সপ্তাহ, কিছু ক্ষেত্রে 1 মাসও লাগতে পারে আপনাদের অফার লেটার আসার জন্য। এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি সেই মুহূর্তে কতটুক ব্যস্ত, কতটুক আর কি মানে কত ধরনের অ্যাপ্লিকেশন আসছে তাদের কাছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার মানে অফার লেটার আসার সময়টা কতক্ষণ লাগবে। তো যদি একটা রাফ ফিগার বলি, তাহলে হয়তো অক্টোবর, নভেম্বরের ভিতরে আপনারা এক্সপেক্ট করতে পারেন যে আপনাদের কাছে হয়তো অফার লেটার চলে আসবে। তো অফার লেটার আসার পরে আপনাদের দেখতে হবে যে এটা কন্ডিশনাল অফার লেটার নাকি আনকন্ডিশনাল অফার লেটার। তো কন্ডিশনাল অফার লেটার হচ্ছে যে আপনার অফার লেটারের সাথে কিছু কন্ডিশন তারা দিয়ে দিবে। এই কন্ডিশনগুলো যদি আপনি মিট করেন, তাহলে তারা আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার দিবে। ফর এক্সাম্পল, আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট যদি আইএলটিএস 6.5 হয়ে থাকে, বাট আপনার আইএলটিএস যদি 6 হয়ে থাকে, তারপরেও তারা আপনাকে অফার লেটার দিবে, বাট সেটা হচ্ছে কন্ডিশনাল অফার লেটার। অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার মানে আরেকবার আইএলটিএস দিয়ে আপনার কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে পারেন, রিকোয়ারমেন্ট যেটা সেটা অর্জন করতে পারেন, তাহলে তারা আপনাকে ফুল
অফার লেটার মানে আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে দিবে। তো আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার পরে আপনাদের দেখতে হবে সব কিছু ঠিক আছে কি না, আপনার টিউশন ফি যেটা ছিল সেটা আছে কি না, আপনি কতটুকু স্কলারশিপ পেলেন সেটাও দেখতে হবে। অনেক ক্ষেত্রে হয় যে এটা অনেক এজেন্সি হয়তো বলে না, সেটা হচ্ছে যে কিছু কিছু স্কলারশিপ অবশ্যই মানে বাংলাদেশি হওয়ার কারণেই আপনি পাবেন। সেটা হচ্ছে বাংলাদেশি স্কলারশিপ, সকল বাংলাদেশি স্টুডেন্টরাই সেটা পাবে। এর পাশেও কিছু স্কলারশিপ এক্সট্রা থাকতে পারে, এটা হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। ফর এক্সাম্পল, আমি ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে পড়ছি, সো বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে পড়ার জন্য একটা স্কলারশিপ আমি অবশ্যই পেয়েছি। এর পাশাপাশি আমি আরেকটা এক্সট্রা স্কলারশিপ পেয়েছি, সেটা হচ্ছে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ। সেটা কিন্তু আমার সাথে যেই স্টুডেন্টরা পড়ছে তারা কিন্তু কেউই মানে অনেকেই পায়নি। আমি যাদের সাথে কথা বলেছি বাংলাদেশি স্টুডেন্ট, মানে আমার সাথে যারা পড়ছে তারা অনেকেই সেটা পায়নি। আমি কাউকে শুনিনি যে তারা এটা পেয়েছে আমাকে বলতে, বাট আমি পেয়েছি বিকজ সেটা আমার এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করা হয়েছিল অ্যাট দ্য রাইট টাইম। সো এরকম বিষয়গুলো আপনাদের এজেন্সির সাথে কথা বলে আপনারা আসলে আলোচনা করে নেবেন এবং দেখবেন যে এক্সট্রা কোনো স্কলারশিপ আছে কিনা, এবং এটা অবশ্যই এই নভেম্বর মাসের ভিতরেই আপনাদের সব কিছু মানে শেষ করতে হবে। এর পরবর্তী কাজ হচ্ছে আপনাদের অফার লেটার অ্যাকসেপ্ট করা। আপনারা অফার লেটার অ্যাকসেপ্ট করবেন, আপনারা টিউশন ফি পে করবেন। সো আপনাদের হয়তো প্রথম সেমিস্টারের টিউশন ফিটা পে করতে হবে, সেটা আপনারা পে করে দেবেন এবং সেটা পে করার পরে আপনাদের কাছে সিওই আসবে। সো সিওই আসার পরে আপনারা হয়তো এই ডিসেম্বরের ভিতরেই হয়তো আপনাদের কাছে সিওই চলে আসবে। সো এরপর আপনাদের ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভারেজ যেটা OSHC সেটা আপনাদের কিনতে হবে। সেটা হচ্ছে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স। অস্ট্রেলিয়াতে আসার পরে আপনাদের যদি কোনো ধরনের মানে মেডিকেল ইস্যু হয়, কোনো যদি শারীরিক সমস্যা দেখা দেয়, তাহলে সেই যে ইন্স্যুরেন্সটা আপনারা কিনে রেখেছেন সেটা আপনাদের কভার দিবে। সো এটা আপনাদের কিনতে হবে। এটা কেনার পরে আপনাদের অবশ্যই ডিসেম্বরের ভেতরেই আপনাদের এই সকল কিছু সিওই সহ আপনাদের আনুষঙ্গিক সকল ডকুমেন্টস, আপনাদের ফাইন্যান্সিয়াল যত ডকুমেন্টস রয়েছে, আপনাদের আপনার বাবার জমি জমা, আপনাদের ব্যাংক ব্যালেন্স, আপনাদের হচ্ছে ব্যাংক সার্টিফিকেটস, আপনাদের যত ফান্ড রয়েছে, যত কিছু আছে সব কিছু আসলে গুছিয়ে ফেলতে হবে। ওই যে বললাম আপনাদের যে কন্ডিশনাল অফার লেটার যদি দিয়ে থাকতো, তাহলে সেই কন্ডিশনগুলোর ভিতরেও কিন্তু এগুলো থাকতো যে আপনাদের বাবার বা আপনার যে স্পন্সর থাকবে তার যে ফান্ড সেটা কতটুকু, আপনাদের কে স্পন্সর করবেন, স্পন্সরের যত ডকুমেন্টস রয়েছে সেটাও কিন্তু আপনাদের ওই সময়েও ইউনিভার্সিটি চাইতে পারে, এবং সেটা চাইলে আপনাদের সেটা দেখাতে হবে, এবং সেটা দেখানোর পরে তারা আপনাদের ওই আনকন্ডিশনাল অফার লেটারটা দিত। তো ভিসার সময়ও আপনাদের সেই একই ধরনের ডকুমেন্টসগুলো দেখাতে হবে যে আপনাদের কে স্পন্সর করছে, স্পন্সরের ফান্ড কতটুকু রয়েছে, সেই ফান্ডটা কীভাবে দেখাবেন সেটা নিয়ে অলরেডি আমি অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলেছি। তারপরও শর্টকাটে বলি যে আপনাদের 1 বছরের টিউশন ফি, আপনাদের 1 বছরের লিভিং এক্সপেন্স, 1 বছরের লিভিং এক্সপেন্স স্টুডেন্টের জন্য 29,000 অস্ট্রেলিয়ান ডলার, আর স্পাউসের জন্য হচ্ছে আরও 10,000। সো 29, 30 আর 10 হচ্ছে হয়তো $40,000 অস্ট্রেলিয়ান ডলার আপনাকে দেখাতে হবে। এর পাশাপাশি আপনার 1 বছরের লিভিং এক্সপেন্স, আপনার ইউনিভার্সিটির টিউশন ফি যদি পার সেমিস্টার 15,000 অস্ট্রেলিয়ান ডলার হয়, তাহলে 1 বছরে হবে 30,000 অস্ট্রেলিয়ান ডলার। তো 30 আর হচ্ছে মানে আপনি যদি স্পাউস নিয়ে আসেন তাহলে আরও 40,000, তাহলে 70,000 অস্ট্রেলিয়ান ডলার স্পাউস নিয়ে আসলে দেখাতে হবে। আর যদি সিঙ্গেল আসেন তাহলে আপনার ওই 60,000 অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 50 থেকে 55 লাখ টাকা সিঙ্গেল আসলে, আর স্পাউস নিয়ে আসলে 60 থেকে 65 লাখ টাকা আপনাদের ব্যাংকে দেখাতে হবে ফান্ড হিসেবে। তো এর পাশাপাশি আপনাদের যত ধরনের জমি জমা, যদি কোনো বিজনেস থাকে সেগুলোর যে আপনার দলিলপত্র সব কিছুই আপনাদের দেখাতে হবে। এই সব কিছু রেডি করে ফেলতে হবে অবশ্যই আপনাদের ডিসেম্বরের ভিতরেই। তারপরে আপনাকে ভিসার জন্য আসলে অ্যাপ্লিকেশন করতে হবে। তো ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাইলে অবশ্যই আপনাদের এই মানে বেস্ট হবে ডিসেম্বরের ভিতরেই অ্যাপ্লাই করে ফেলা। এর আগে করলে তো অবশ্যই বেটার, বাট ডিসেম্বরের ভিতরে যে কোনো মূল্যে অ্যাপ্লাই করে ফেলা আপনাদের বেস্ট। সো আমরা যেটা করি মানে আমাদের এজেন্সির মাধ্যমে আমরা যেটা কাজটা করি সেটা হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন লঞ্চ করার আগেই আমরা আমাদের নিজস্ব মাইগ্রেশন এজেন্টের মাধ্যমে তাদের সাথে কনসালটেশন মানে করাই স্টুডেন্টদের সাথে, এবং যে মাইগ্রেশন এজেন্ট ভিসা লঞ্চ করবে সে তাদেরকে অনেক মানে ট্রেন করে, তাদেরকে আসলে অনেক কিছু বোঝায়। যদি বাই চান্স কোনো কল করা হয় ইমিগ্রেশন থেকে, যদি কোনো ইন্টারভিউ নেওয়া হয়, তাহলে যেন তারা সেটা ফেস করতে পারে, এই জন্য তাদের সাথে মানে কথা বলা হয়, তাদেরকে সেটা নিয়ে আসলে প্রিপেয়ার করা হয়। সো বাংলাদেশ থেকে যখন আমি অ্যাপ্লাই করেছিলাম এই বেনিফিট আমি পাইনি, আমাকে এই নিয়ে কোনো ধরনের আসলে ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। বাট আমার মনে হয় আপনাদের আসলে এই বিষয়টা নিয়েও প্রস্তুতি নেওয়া উচিত। আপনাদের মাইগ্রেশন এজেন্টের সাথে আপনারা কথা বলবেন, যদি তারা এই সার্ভিসটা দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় তাহলে নিজেরাই আসলে
প্র্যাকটিস করে রাখবেন যে আসলে আপনাদের কত ফান্ড দেখানো হয়েছে, আপনি এসওপিতে কী লিখেছেন, আপনার আসলে আপনার ইউনিভার্সিটি সম্পর্কে কিছু আইডিয়া, আপনি কোন সাবজেক্টটা নিয়ে পড়ছেন সেটা সম্পর্কে কিছু একটা আইডিয়া, এগুলো নিয়ে রাখা ভালো। যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এটা গ্যারান্টিড না যে আপনাকে ইন্টারভিউ কল করবে, বাট যদি করে তাহলে যেন আপনারা এই বিষয়ে প্রস্তুত থাকেন এবং সুন্দর করে যেন আনসারগুলো দিতে পারেন। সো এই ডিসেম্বর মাসের ভিতরেই আপনার মাইগ্রেশন এজেন্ট যদি থাকে তার সাথে কনসাল্ট করেন এবং আপনার সকল ডকুমেন্ট সাবমিট করেন এবং আপনাদের ভিসা লঞ্চ করেন। এর পরবর্তী কাজ হচ্ছে শুধুমাত্র ওয়েট করা, মানে ভিসা পাওয়ার জন্য ওয়েট করা। তো যদি আলহামদুলিল্লাহ সব কিছু ভালো থাকে, আপনারা যদি ভিসা পেয়ে যান, ধরলাম আপনি ডিসেম্বর বা জানুয়ারি মাসের ভিতরে ভিসা পেয়ে গেলেন, তো ফেব্রুয়ারি থেকে যেহেতু আপনার ক্লাস শুরু হবে, তাহলে আপনাকে এখন কি করতে হবে, আপনাকে এয়ার টিকিট বুক করতে হবে। আপনি কোন এয়ারলাইন্সের মাধ্যমে আসতে চান সেটা আপনাদের রেডি করে ফেলতে হবে। সেটার জন্য হচ্ছে আপনার একটা মানে বাজেট থাকতে হবে এবং আপনাদের দেখতে হবে যে কোন এয়ারলাইন্সগুলো চিপ, বা এই সব কিছু হয়তো আপনারা তখন নিজেরাই করতে পারবেন, বিকজ অলরেডি আপনারা ভিসা পেয়ে গেছেন। সো এটা একটা ভালো নিউজ আপনাদের জন্য। তো এয়ার টিকিট বুক করার পরে যখন সব কিছু রেডি থাকবে, হাতে আরও হয়তো 15-20 দিনের মতো সময় থাকবে আপনাদের হাতে, সেই মুহূর্তে আপনাদের ডিসাইড করতে হবে আপনারা যেই এরিয়াতে আসতে চাচ্ছেন সেখানে বাসা ভাড়া কেমন এবং আপনারা কোন এরিয়াতে থাকতে চান। আপনাদের যদি কোনো পরিচিত লোকজন থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আর যদি না থাকে তাহলে ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ আছে যেখানে থেকে আপনারা আসলে বাসা বুক করতে পারেন। সো সেই সকল গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন এবং প্রতিনিয়তই হচ্ছে পোস্ট দেখতে থাকবেন যে রুম কোথায় ফাঁকা আছে। প্রথম যে রুমটা সেটা অনেক বেশি দিনের জন্য চুক্তি না করে নেওয়াটাই বেটার। হয়তো 1 মাস, 2 মাস বা 3 মাসের চুক্তি করে বাসাটা নিয়ে নিলেন, বিকজ আপনারা বাংলাদেশ থেকে বসে কোনোভাবেই আসলে জাজ করতে পারবেন না যে এই বাসাটা কেমন, কী ধরনের সুবিধা আছে, আর না দেখে সেটা বোঝা সম্ভব না। তো এই জন্যই প্রথমে 1 মাস বা 2 মাসের জন্য চুক্তি করে বা 3 মাসের জন্য চুক্তি করে বাসাটা নেবেন, আসার পরে সেখানে উঠবেন। দেন নিজে খুঁজে বিভিন্ন লোকেশনে যে জাজ করে অ্যানালাইসিস করে তারপর হচ্ছে আপনারা মানে পার্মানেন্ট একটা বাসা খুঁজবেন। তো এই ছিল ফুল প্রসেস, মানে একদম বাসা ভাড়া। ও আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই আপনারা যখন এয়ারপোর্টে নামবেন সেখান থেকে আপনাদের আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একটা মাধ্যমও রেডি করে রাখতে হবে। বিভিন্ন ইউনিভার্সিটিতে, এমনকি আমার ইউনিভার্সিটিতেও, ম্যাকন ইউনিভার্সিটিতেও কিন্তু মানে এয়ারপোর্ট পিক আপের ব্যবস্থা রয়েছিল। সো আমি নিজেই ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকে এয়ারপোর্ট পিক আপের যে অপশনটা সেটা সিলেক্ট করে নিয়েছিলাম এবং তারাই কিন্তু আমাকে পিক আপ করে আমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিল। সো আপনাদেরকেও সেই কাজটা করতে হবে। আপনারা যদি আপনাদের মাইগ্রেশন যে এজেন্সি রয়েছে বা আপনাদের যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন, তারা যদি হেল্প করে তাহলে তাদের হেল্প নিয়ে এই কাজটা করে ফেলেন, বিকজ এয়ারপোর্টে আসার পরেও আপনাদের তো অবশ্যই সেই জায়গাটায় যেতে হবে। সো এই ছিল হোল প্রসেস, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত টাইম ধরে ধরে আমি আপনাদের অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করেছি। আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল ফর ইউ গাইস। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ গাইস নেক্সট টাইম।